হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি শুরু করছি বিকেল থেকে। বিকেলবেলা হঠাৎ করে আপনাদের ভাইয়া জাল জাল কিছু পিঠা খেতে চাইলো, তো ভাবলাম যে ঘরে তো গরুর মাংস আছে, সেটা দিয়েই পিঠা তৈরি করি। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসকে আমি ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর গরুর মাংসটা প্যাকেটটা বের করার পর আসলে আমি বুঝতে পেরেছি যে প্যাকেটটার মধ্যে বেশিরভাগ ছিল হাড়। তো সেজন্য আমি এখানে ছোট ছোট করে কিউব করে আলুও কেটে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তারপর আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে অন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সবকিছুই দিয়েছি। অর্থাৎ আপনারা যেভাবে গরুর মাংস রান্না করেন ঠিক সেইভাবেই কিন্তু একই প্রসেসে এখানে এই যে ভাজিটা করব সেটাও করে নিব। জাস্ট আমরা এখানে ঝোল দিব না, এটাকে একদম ভাজা ভাজা করব। তো দেখতে পাচ্ছেন মশলাটার সাথে গরুর মাংসের কিমাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বেশ অনেকক্ষণ মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন চলে এসেছি এর মধ্যে যে কিউব করে কেটে রেখেছিলাম আলুগুলো, এখন সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যে আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত দেখার পর আপনারা তো কেউ আমার ভুলটা ধরিয়ে দিলেন না, নাকি আপনারা চান না যে আমি একা একা পিঠা খাবো? আপনারা চাচ্ছেন না পিঠাটা মজা হোক? আমি যে এখনো পর্যন্ত মাংসে লবণই দেইনি, সেটা কি আপনারা ভুলে গেছেন? আসলে আমি লবণ দিতে একদমই ভুলে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে একটু মজা করছিলাম। আর মাংসগুলো যেহেতু খুব বেশি বড় বড় করে কাটিনি, একদম ছোট ছোট করে কেটেছি। তো মাংসগুলো কিন্তু অলরেডি 80% মতো হয়ে গেছে, আর বাকি 20% এবং আলুগুলো কিন্তু একই সময়ে সিদ্ধ হয়ে যাবে। আমি সেজন্য অল্প একটু পানিও দিয়ে দিব। তারপর একদম পানিটা টেনে ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করতে হবে, আর সেই ফাঁকে কিন্তু মাংস এবং আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভাজিটা হয়ে গেছে। তো এ পাশে আমি পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু কালো জিরা দিয়েছি। তারপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভালো করে বলক এসে গেলে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, আর তারপর আমি অল্প একটু আটাও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি বড় একটা বুলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে মুথে নিতে হবে। আর এই কাজটা আপনাদের ভাইয়া আজকে আমাকে হেল্প করেছে, যেহেতু আমার হাতের মধ্যে একটু সমস্যা, তো সে আমাকে এটা মেখে দিয়েছে। তারপর এখানে আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা বেলার পর আমি ছোট ছোট করে এরকম গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আমি আজকের এই পিঠাটা তৈরি করব পুলি পিঠার শেপে। আপনারা এটাকে ঝাল পুলি পিঠাও বলতে পারেন, অথবা আপনারা যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন। তবে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। তো দেখতে পাচ্ছেন একদম ঝড়ের গতিতে ম্যাজিকের মতো কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো যাই হোক, এখন পিঠাগুলো ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তারপর পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। যেহেতু এখানে পুরটাও রান্না করা আছে, আর উপরে যে আবরণটা আছে সেটাও খুবই পাতলা, তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। জাস্ট 2-3 মিনিট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। আর এটা খেতে কি যে মজা, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। বিকেলের নাস্তায় কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারেন। তো এটা আমি আপনাদের ভাইয়ার জন্য সার্ভ করে নিয়েছি, সাথে আপনাদের ভাইয়ার জন্য কিছু সালাদ কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে পুরটা তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। যখন পিঠা খেতে ইচ্ছে করব তখন বের করে এরকম ডো তৈরি করে জাস্ট পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমাদের গৃহিণীদের কিন্তু মাথা নষ্ট হয়ে যায় বিকেলের নাস্তা চিন্তা করতে করতে, বিকেলে কি নাস্তা করব সেটা চিন্তা করতে করতে। এরকমভাবে যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু ইজিলি আপনারা খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।